ওকে, এক্সপেরিমেন্ট করে বুঝবো যে এই যে আমরা সিরিজ দিয়েছি যে ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান আদার বা আদার্স, সাপোজ পটাশিয়াম এগুলোর মধ্যে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাহলে আমরা এটা এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবো না? বলো তুমি কি এক্সপেরিমেন্ট করলে তুমি বলতে পারবে ইয়েস সি পটাশিয়াম সব থেকে বেশি রিঅ্যাক্টিভ? কি করে বলো দেখি, হাউ? বলো, সবাই জানো? হ্যাঁ, নো, জিরো মার্ক। ওয়াটারের সাথে আমরা সবগুলা মেটালকে পানিতে দিয়ে দেবো। উই ড্রপ অল দ্য মেটালস শুড বি ইকুয়াল ইন সাইজ, পানিতে দিয়ে দেবো, দেখবো সোডিয়াম পটাশিয়াম সবার আগে ডিজলভ করবে। কেউ রিয়াকশন করবে আরো কিছু, আরো যদি সোডিয়াম যদি থাকে রিয়াকশন করবে লিথিয়াম ক্যালসিয়াম রিয়াকশন করবে নর্মাল ওয়াটারের সাথে, কিন্তু দে উইল টেক মোর টাইম টু রিয়াক্ট উইথ অর টু ডিজলভ। বুঝা গিয়েছে? কি কথা বুঝা গিয়েছে? দ্য ফার্স্ট ওয়ে ইজ কি বলো দেখি? হ্যাঁ, দেখতে পাচ্ছি না, so what I write, reactions with yes, reactions with water acid, colorটা চেঞ্জ করে দিই, thank you, yes, reactions with water কিছু acid. দেখা যাচ্ছে না। now এখন দেখা যাচ্ছে? Do you see now? Supposed to be. Yes, sir, we can see now. Excuse me. Yes, sir. Reactions with water or acid. ভালো করে খেয়াল করো, reaction with water or acid। এটা আমরা কি করব? এটা হচ্ছে যদি বেশি রিঅ্যাক্টিভ হয়, খেয়াল করো, বেশি রিঅ্যাক্টিভ মানে এগুলো হয় তাহলে অ্যাসিডে দেওয়া যাবে না, রাইট? আমি কিন্তু বলে দিয়েছি you shouldn't describe any experiment that these metals to be added to acid, করা যাবে না। এগুলো যদি এক্সপেরিমেন্ট করো যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ, সোডিয়াম না লিথিয়াম, which one is more reactive? আচ্ছা, ক্যালসিয়াম না ম্যাগনেসিয়াম, which one is more reactive? তাহলে আমরা কি করব বলো দেখি? আপ টু দিস এগুলোর মধ্যে কি করব বলো দেখি? হাউ ইজ দ্য এক্সপেরিমেন্ট ক্যারিড আউট? বলো, হাউ ইজ দ্য এক্সপেরিমেন্ট, হাউ শুড দ্য এক্সপেরিমেন্ট বি ক্যারিড আউট? বলো দেখি। ইকুয়াল লাম্পস, রাইট? ইকুয়াল lumps of the metal, মানে এটা maybe 2 metals or 3 metals, equal lumps of the metals are dropped, কি বলো দেখি, in water, আমি অবলিক দিচ্ছি অ্যাসিড, water oblique acid, অ্যাসিড কখন দেওয়া যাবে? for which metals you can add acid there? যদি নিচের গুলা হয় বা মাঝখানের গুলা হয় তাহলে আমরা অ্যাসিডটা ইউজ করতে পারবো। If they don't react with water, cold water, then the next selection is acid, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড মানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুঝে গেছে? অন্য অ্যাসিডও অনেক সময় হবে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বেটার চয়েস ফর আওয়ার ডেসক্রিপশন। Are you clear everybody? Equal lumps of the metals to be dropped in water অথবা acid. If they are highly reactive, then water দেব, যদি ওয়াটার সাথে রিঅ্যাকশন না করে, which are below calcium, ক্যালসিয়ামের নিচে হয়, তাহলে অ্যাসিড দেব। তাহলে অবজারভেশনস কি হবে বলো দেখি? অবজারভেশনস, how you determine that more reactive, বলো দেখি? the more reactive metal, বলো will dissolve faster, right? dissolve faster. আর আরেকটা আছে, বলো দেখি? হ্যাঁ, আরেকটা আছে কি জানেন? with greater কি effervescence. So here are two observations. Excuse me, you understand? Here are two observations indicate that one is more reactive. একটা তাড়াতাড়ি ডিজলভ করবে আর বেশি এফারভেসেন্স দেবে। আমাদের তো আইডিয়া আছে, কারণ আমরা রিঅ্যাক্টিভিটি ইয়াতে রেট অফ রিঅ্যাকশন এরকম এক্সপেরিমেন্ট করেছিলাম। দিস শুড বি ইকুয়াল লাম্পস। ওকে, পানিতে দিয়েছি অথবা অ্যাসিডে দিয়েছি, তাহলে কি দেখবো? এটা দেখবো। তাহলে বোঝা গিয়েছে? সো ফার্স্ট মেথড উই লার্ন that how to determine reactivity series. বলো এটা বোঝা গেল কিনা? and we already have idea about this type of experiment, আমরা দেখেছিলাম আমরা এর আগে চ্যাপ্টারে। তাহলে এভাবে এক্সপ্লেন করো। if the question is ম্যাগনেসিয়াম না জিঙ্ক কোনটা বেশি রিঅ্যাক্টিভ, তুমি বলে ম্যাগনেসিয়াম বেশি রিঅ্যাক্টিভ।
Can you prove this with experiment? Yes. ম্যাগনেসিয়াম আর জিঙ্ককে কোথায় দেব? ভালো, কোথায় দেব? অ্যাসিডে দেব। তাহলে কি হবে? ইকুয়াল নাম অ্যাসিড দেব, যে ম্যাগনেসিয়াম আগে ডিসলভ করবে, জিঙ্ক পরে ডিসলভ করবে, and will give less or more effervescence. Clear? আচ্ছা, ধরো দেখি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, which one is more reactive? বলো তো। ক্যালসিয়াম, yes. So how to prove this with experiment? কি করবে বলো দেখি? Should this be dropped in water or acid? এখানে কিন্তু ম্যাগনেসিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে না অলমোস্ট, তাহলে কি করব? Okay, some students write the answer this way, that they should be dropped in acid, এরকম বলে, কিন্তু আসলে this is not good answer, কারণ ক্যালসিয়ামকে অ্যাসিডে দিবে কেন? রাইট? ইটস রিস্কি। ক্যালসিয়াম shouldn't be added to acid. বুঝে গিয়েছে কেন অ্যাসিড দেয়? কারণ তো ম্যাগনেসিয়াম তো পানির সাথে রিঅ্যাকশন করবে না, সো অ্যাসিডে দেই, so that both of them react. Clear? কিন্তু তুমি যে ক্যালসিয়ামও অ্যাসিডে দিয়ে দিলে, isn't this risky? Clear? তো কি করতে হবে? ও, আরেকটা রং অ্যান্সার আছে। অ্যাসিডে যেমন ইউ আর ড্রপিং, ইউ সাজেস্টিং বোথ দ্য মেটালস টু ড্রপ ইন অ্যাসিড, যেমন রং, সেরকম আরেকটা আরো মহা রং আছে, সেটা কি? একটাতে দেবো পানিতে, একটাতে দেবো অ্যাসিডে। কম্পেয়ার করা গেল না, রাইট? কম্পারিজন হবে না, ফেয়ার কম্পারিজন হবে না। ইফ ইউ অ্যাড ওয়ান ইন ওয়াটার, ওয়ান ইন অ্যাসিড, তাহলে তো আরো ভুল হলো। কথা বুঝে গিয়েছে? তাহলে কি করতে হবে বলো দেখি? both of them will be drop in water, cold water. তাহলে অবজারভেশনস কি হবে? তুমি অবজারভেশনটা একটু মডিফাই করতে হবে। You cannot write that calcium dissolves faster, or you cannot say calcium gives more effervescence. Huh? Yes, only calcium dissolves with effervescence, or only calcium gives effervescence. কথা বুঝে গেছে? More and less তো বলার উপায় নেই এখানে, কারণ একটা তো রিঅ্যাকশনই করবে না। তোমরা কি বুঝেছো? You should, if you say calcium dissolves faster, that you also mean that magnesium also dissolves, তাই না? এটা মিন করছো না? কিন্তু ম্যাগনেসিয়াম তো ডিসলভ করবে না। বুঝে গিয়েছে? তাহলে আমরা ক্লিয়ার হয়েছি? দিস দেয়ার। এখন আমরা আরেকটা ওয়েতে যাব। সো উই হ্যাভ অ্যানাদার ওয়ে, অ্যানাদার এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে কি জানো? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। So the other way is here. This is substitution reaction for the experiment. Substitution reaction নিয়ে অলরেডি আমাদের আইডিয়া আছে, শুরুতে বললাম কি জানো ছিল? A more reactive metal displaces a less reactive metal. যদি করে, if this does, তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? যদি রিঅ্যাকশন হয়, তাহলে যেটা দিলাম সেটা বেশি রিঅ্যাক্টিভ। What is that? Experiment with substitution reaction, সেটা হচ্ছে আমি এখানে দেখাই, দেখো what is that? Yes, see here a test tube, ঠিক আছে? টেস্ট টিউব। তোমরা জানো যে একটা মেটাল যদি আরেকটা মেটালকে ডিসপ্লেস করে, তাহলে তার কম্পাউন্ড নিতে হবে। কোনটা কম্পাউন্ড নিতে হবে? যে মেটাল ডিসপ্লেস করবে তার কম্পাউন্ড, না যে মেটালকে ডিসপ্লেস করা হবে তার কম্পাউন্ড? ইয়েস, সাপোজ পটাশিয়াম ডিসপ্লেসেস সোডিয়াম, রাইট? তাহলে সোডিয়াম কে কি থেকে ডিসপ্লেস করবে? কম্পাউন্ড থেকে। তাহলে এই এক্সপেরিমেন্টের জন্য একটা এলিমেন্ট লাগবে আর একটা কম্পাউন্ড লাগবে। কোনটা এলিমেন্ট লাগবে? মোর রিঅ্যাক্টিভ। কোনটা কম্পাউন্ড লাগবে? লেস রিঅ্যাক্টিভ। আর ইউ ক্লিয়ার? কারণ তাহলে ডিসপ্লেস কি থেকে করবে? বুঝে গিয়েছে? ইউ নিড টু থিংস ফর দিস এক্সপেরিমেন্ট, ওয়ান মেটাল, অ্যানাদার ইজ মেটাল কম্পাউন্ড। কথা বুঝে গিয়েছে? আমরা একটা এক্সাম্পল দিতে পারি। সাপোজ হিয়ার পটাশিয়াম প্লাস সোডিয়াম ক্লোরাইড, কিছুক্ষণ আগে আমরা লিখেছিলাম this is the reaction forms and give sodium displaced. সোডিয়ামকে এখানে কিক আউট করে দেওয়া হয়েছে। তোমরা কি ক্লিয়ার হয়েছো? তাহলে এই এক্সপেরিমেন্ট করতে গেলে তুমি কি করবে? টেস্ট টিউবে কি নেবে? সোডিয়াম ক্লোরাইড দেবো, কি পটাশিয়াম, রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন হলে আমরা বুঝবো হ্যাঁ হয়েছে, সো পটাশিয়াম মোর
কি বুঝে গিয়েছে? কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা বলো দেখি? এই এক্সপেরিমেন্টাল প্রবলেম আছে। হোয়াট ইজ দ্যাট? বুঝবো কিভাবে? অবজারভেশনসটা কি যে রিঅ্যাকশন হলো? কি বুঝে গিয়েছে? দ্যাট শুড বি ভিজিবল অবজারভেশন। যেমন উপরের এক্সপেরিমেন্টটা দেখো, সি দ্য প্রিভিয়াস এক্সপেরিমেন্ট, আগের এক্সপেরিমেন্টটা দেখে বোঝা যায় না যে রিঅ্যাকশন হলো? কি বাবলস হচ্ছে অথবা ডিজলভ করছে, আগে ডিজলভ করছে পরে করছে, বোঝা যায়। এখানে যদি রিঅ্যাকশন করে, ইয়েস এই রিঅ্যাকশনটা হবে, কিন্তু এই রিঅ্যাকশনে দিস রিঅ্যাকশন মে নট গিভ ইউ এনি ভিজিবল চেঞ্জ। কথা বোঝা গিয়েছে? তাহলে সেকেন্ড টাইপ এক্সপেরিমেন্ট করতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? যদি ভিজিবল চেঞ্জ দেয়, অবজারভেবল চেঞ্জ দেয়, তাহলেই এটা করা যাবে। বুঝে গিয়েছে? সেটা কে 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 কোন কোন কম্পাউন্ড দেবে আমি বলি। কিছু কম্পাউন্ড আমি নেই, জাস্ট কয়েকটা কম্পাউন্ড নেই। সেটা হচ্ছে কপার সালফেট অ্যাকুয়াস। তোমরা এর কালার জানো? আর একটা কম্পাউন্ড দেবো, বেশি না, আয়রন সালফেট। ডু ইউ নো ইটস কালার? বলো, অ্যাকুয়াস মানে পানিতে মেশানো। এর কালার জানো? হোয়াট ইজ দ্যাট? ব্লু, আর এটা হচ্ছে গ্রিন। এভরিবডি সি হিয়ার? এভরিবডি সি দিস? তাহলে আমরা যদি কোনো এক্সপেরিমেন্ট করি ভিজিবল চেঞ্জ, তাহলে এই দুটার কোনো একটা থাকতে হবে, অ্যাজ রিঅ্যাক্টেন্ট অর অ্যাজ প্রোডাক্ট। জিনিসটা খুব সিম্পল, একটু টলারেন্স অফ অ্যাম্বিগুইটি থাকতে হবে। সাপোজ আমি বলছি যে দেখো এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, বলো তো জিঙ্ক বেশি রিঅ্যাক্টিভ না আয়রন বেশি রিঅ্যাক্টিভ? হুইচ ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ? বলো। জিঙ্ক। তাহলে জিঙ্ক দেবো, কিসের মধ্যে জিঙ্ক দেবো বলো দেখি? আয়রন এর কম্পাউন্ড, কোন কম্পাউন্ড বলো? আয়রন সালফেট। ওই জন্য আমি ওটা লিখে রেখেছি ওখানে রাইট সাইডে, আয়রন সালফেট। তাহলে টেস্ট টিউবে অ্যাকুয়াস আয়রন সালফেট নেব। হোয়াটস ইজ কালার বলো? গ্রিন। রাইট? এভরিবডি ক্লিয়ার? টেস্ট টিউবে আয়রন সালফেট নিয়েছি, যার কালার গ্রিন। এখন দিলাম কি? জিঙ্ক। তাহলে কি হবে? হোয়াট উড হ্যাপেন বলো? কি তৈরি হচ্ছে? জিঙ্ক সালফেট তৈরি হচ্ছে, আর আয়রন বের হয়ে যাচ্ছে। হলো? এই রিঅ্যাকশনে একটা কালার চেঞ্জ হবে। হোয়াট ইজ দ্যাট? ইউ অলরেডি গেট দিস ইজ গ্রিন and this is colorless. এটা কালারলেস। এই দুটারই শুধু কালার লাগবে। তাহলে এই রিঅ্যাকশনটা যদি আমরা প্রুভ করি, তাহলে বলবো যে হ্যাঁ, ইয়েস দিস ইজ হ্যাপেনিং, সো দিস ইজ মোর রিঅ্যাক্টিভ। আর ইউ ক্লিয়ার? সো এক্সপেরিমেন্ট ডিসক্রাইব করব কি করে? আ লাম্প, আর লাম্প হতে পারে অথবা পাউডার হতে পারে। আ লাম্প অফ জিঙ্ক ইজ কি বলো? ইজ ড্রপড or added dropped in কি aqueous বলো? Fe কই? FeSO4, aqueous Fe4। এক্সপেরিমেন্টটা শেষ। তাহলে কি চেঞ্জ হবে বলো? ব্লু সলিউশন না গ্রিন সলিউশন? গ্রিন সলিউশন টার্নস কালারলেস। তাহলে রিঅ্যাকশন কি হয়েছে বলো? রিঅ্যাকশন চেঞ্জ, ইফ দিস ইজ ভিজিবল চেঞ্জ মানে রিঅ্যাকশন হয়েছে। রাইট? রাইট? রিঅ্যাকশন হয়েছে মানে কি রিঅ্যাকশন হয়েছে বলো দেখি? What is that? Zinc has displaced iron, certainly the reaction হয়ে গেল। তোমরা কি ক্লিয়ার হয়েছো? এই ক্লিয়ার? এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে আব্দুল জব্বার? তাহলে যখন এরকম কালার চেঞ্জ হবে তখন আমরা বুঝবো রিঅ্যাকশন হচ্ছে, এবং তখনই বুঝবো যে ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান আদার। এখন আমরা এটাতে আয়রন দিয়ে কম্পেয়ার করছি, আয়রন সালফেট দিয়ে। কপার সালফেট দিয়েও করা যেতে পারত। ধরো ইন দিস এক্সপেরিমেন্ট ইউ নিড টু প্রুভ দ্যাট কি জানো, magnesium is more reactive than copper. If you want to prove this way that magnesium is more reactive than copper, তাহলে তুমি কিসের মধ্যে কি দিবে বলো দেখি? কপার সালফেটের মধ্যে ম্যাগনেসিয়াম দেব। রাইট? কপার সালফেটের মধ্যে ম্যাগনেসিয়াম দেব। আই রাইট দ্য ইকুয়েশন। কি দেবো জানো? ম্যাগনেসিয়াম। কোথায় দেবো? কপার সালফেট, অ্যাকুয়াস কপার সালফেট কিন্তু হতে হবে। অ্যাকুয়াস মানে পানিতে মেশানো। হ্যাঁ, তাহলে কি রিঅ্যাকশন হবে বলো? ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কপার সরে গেল। তাহলে কালার চেঞ্জ হবে কি এখানে? ব্লু টু কালারলেস। তবে কপার যে মেটাল তৈরি হলো, এই মেটালের আবার কালার আছে। কপার মেটালের কালার আছে।
পিঙ্ক ব্রাউন টাইপের, ব্রাউন অর পিঙ্ক এই টাইপের কালার আছে। সো হিয়ার উইল বি টু এই রিঅ্যাকশনটা হলো দুটো অবজারভেশনস হবে। কি কি অবজারভেশনস হবে? ব্লু টার্নস কালারলেস। তোমরা কি বুঝেছো জিনিসটা? আচ্ছা, আরেকটা এক্সপেরিমেন্ট ডিসক্রাইব করতে পারবে যে প্রুভ দ্যাট আয়রন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কপার? আয়রন মেটাল ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কপার। তাহলে আয়রন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কপার এই আমরা ফার্স্ট এক্সপেরিমেন্ট ফার্স্ট টাইপ দিয়েও করতে পারি, সেকেন্ড টাইপ দিয়েও করতে পারি। ফার্স্ট টাইপ কি? ইউ উইল ড্রপ ইকুয়াল লাম্প আয়রন এন্ড কপার ইন হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝে গিয়েছে? তাহলে আয়রন রিঅ্যাকশন করবে, কপার করবে না, হয়ে গেল। কপার করবে না কারণ কপার লিস্ট গ্রুপে আছে। অর্নামেন্টাল মেটাল গুলা কপার, গোল্ড, সিলভার, অর্নামেন্টাল মেটাল এর কারোর সাথে রিঅ্যাকশন করে না। তো ইয়েস এই দুটো কালার জানতে হবে, এই দুটো জাস্ট টু, অনেক কালার না, বাকিগুলো সব কালারলেস, এই জাস্ট দিস টু, অনেক কালার জানার দরকার নেই। তাহলে যদি বলো আমরা যদি সেকেন্ড এক্সপেরিমেন্ট করি, সেকেন্ড টাইপ দিয়ে করি, তাহলে কি করব? মেটাল অফ আয়রন শুড বি ড্রপ ইন, বলো, কপার সালফেট, অ্যাকুয়াস কপার সালফেট সলিউশন। তাহলে কালার চেঞ্জ কি হবে এবার বলো দেখি? হ্যাঁ, কপার সালফেটের মধ্যে আয়রন দিয়েছি, কালার চেঞ্জ কি হবে? ব্লু টু গ্রিন, রাইট, ব্লু টু গ্রিন। ব্লু টু গ্রিন মানে কালার চেঞ্জ হচ্ছে, মানে রিঅ্যাকশন হচ্ছে। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কারো? ইজ এনিবডি হিয়ার হ্যাভিং প্রবলেম উইথ এই এক্সপেরিমেন্ট করে? আমাদের নোট আছে, নোটটা সুন্দর করে আজকেই বা বাই টুমরো আবার পড়ে ফেলবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, কারণ যা বলছি তাই সুন্দর করে আছে। এন্ড ভিডিও ইজ রেকর্ডেড, আমরা দেব। আর একটা ওয়ে আছে, দ্য লাস্ট ওয়ে ইজ হিয়ার। আর একটা ওয়ে দেখাবো আমি, দেখিয়ে আমরা শেষ করব। হিয়ার ইজ অ্যানাদার ওয়ে আই এম গোইং টু শো, এন্ড দিস ইজ, এই 2 মার্ক থাকে, আবার এক্সপেরিমেন্টের অনেক লেস টেস্ট থাকে। তো নাম্বার 3, সেটা হচ্ছে এটাও সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বাট reaction and measuring temperature. অনেক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় যেখানে টেম্পারেচার মেজার কি জন্য বলে, কালার চেঞ্জ হয় না। বলছিলাম যে আমরা দুটো কম্পাউন্ড দিলাম, কপার সালফেট এবং আয়রন সালফেট, এই দুইটা ছাড়া তো আরো আছে, আরো কম্পাউন্ড আছে না? যেমন ধরো জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান সিলভার, রাইট? অর ম্যাগনেসিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান জিঙ্ক। বলো, magnesium is more reactive than zinc. You can drop them in acid and see which one dissolves first. That's first type. Second type করা যাবে? বলো দেখি। সেকেন্ড টাইপ ম্যাগনেসিয়াম কি জিঙ্ক সালফেটে যদি দাও, তাহলে জিঙ্ক সালফেট aqueous colorless, magnesium sulfate will produce that is also colorless. কি বুঝে গিয়েছে? আরেকটা ওয়ে আছে এই টাইপের, সেটা কি? আরেকটা ওয়ে আছে এখানে, সেটা কি? What is the other way? Number 3, substitution reaction with measuring temperature. Guess করতে পারছো কি হবে এখানে? Do you guess here what would happen? কই, টেস্ট টিউব নেব, দেখো টেস্ট টিউব নেব, আগের মতোই রিঅ্যাকশন, এই নাম্বার 2 এর মতোই, যেখানে ভিজিবল কোনো চেঞ্জ হবে না, নাম্বার 2। তাহলে সলিউশন নিলাম, কিসের সলিউশন নিলাম? দ্যাট ওয়াজ देयर, কি জন্য ছিল ওখানে? কি ছিল ওখানে বলো দেখি? জিঙ্ক, ওকে, I talk about magnesium is more reactive than zinc. তাহলে জিঙ্ক সালফেট নিলাম, জিঙ্ক সালফেট সলিউশন নিলাম, এরপর দেব কি? ম্যাগনেসিয়াম। কিছুই দেখা যাবে না, রিঅ্যাকশন হবে, ভিজিবল চেঞ্জ নাই। তো এটা একটু আলাদা, কি যেন, টেম্পারেচার মেজার করব, কারণ এই রিঅ্যাকশন গুলো যদি হয় তাহলে টেম্পারেচার বাড়ে, এক্সোথার্মিক, সাবস্টিটিউশন রিঅ্যাকশনস আর এক্সোথার্মিক। তার মানে আমরা এক্সপেরিমেন্টের জন্য প্রথমে যে কাজটা করতে হবে, হোয়াট ইজ দ্যাট? প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা থার্মোমিটার নিয়ে, জাস্ট টেক হিয়ার অনলি জিঙ্ক সালফেট, শুধু জিঙ্ক সালফেট নাও, ক্লিয়ার? শুধু জিঙ্ক সালফেট নাও, থার্মোমিটার দিয়ে এর সলিউশনের টেম্পারেচার মেজার করে নাও। সবাই ক্লিয়ার? আমি 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। থার্মোমিটার নিয়ে জিঙ্ক সালফেট সলিউশনের টেম্পারেচার মেজার করে নাও, পারা যাবে? রেকর্ড দ্য টেম্পারেচার।
1 মিনিট 2 মিনিট ধরে কিন্তু টেম্পারেচার মেজার করতে হয়। টেম্পারেচার জ্বর হয়েছে কিনা 2 মিনিট সময় লাগে না, নাকি নাকি চামড়ার মধ্যে দিয়ে বলছে না জ্বর নাই, ইউ ডু দিস নো, একটু টাইম লাগে অ্যাডজাস্ট করতে। তো তাই করব, পরে টেম্পারেচারটা মেজার করে রাখলাম, রেকর্ড করে রাখলাম। এরপর ম্যাগনেসিয়াম দিলাম, ওকে, কিছুটা হবে, থার্মোমিটার দিয়ে স্টার করছি, থার্মোমিটার দিয়ে স্টার করছি, যদি সলিউশনে জ্বর আসে মানে টেম্পারেচার বাড়ে, তাহলে বুঝবো কি রিঅ্যাকশন কিছু একটা হচ্ছে, কিছু একটা মানে রিঅ্যাকশন হচ্ছে যার টেম্পারেচার বাড়াচ্ছে। কথা বুঝে গিয়েছে? তাহলে রিঅ্যাকশনটা যে হলো আমরা বুঝলাম কি করে, টেম্পারেচার রাইজ থেকে, তার মানে রিঅ্যাকশন হচ্ছে, তার মানে ম্যাগনেসিয়াম মাস্ট হ্যাভ সাবস্টিটিউটেড জিঙ্ক। কথা বুঝে গিয়েছে? তাহলে রিঅ্যাকশন হলো। তো এইভাবেও করা যেতে পারে। তবে দেখো রিভার্সলি যদি করি, ধরো আমি এখানে জিঙ্ক সালফেট নিলাম একটা টেস্ট টিউবে, খেয়াল করো, একটা টেস্ট টিউবে আমি টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউব নিয়ে এখানে ম্যাগনেসিয়াম সালফেট সলিউশন নিয়েছি। এগুলো কিন্তু সবগুলো সলিউশন বলতেছি। ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি অ্যাকোয়াস, এর মধ্যে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করেছি, এর মধ্যে জিঙ্ক দিয়েছি, কি হবে বলো দেখি? টেম্পারেচার কি চেঞ্জ হবে? কেন হবে না? জিঙ্ক কি হবে? কম রিঅ্যাক্টিভ, সো রিঅ্যাকশনই করবে না। সবাই ক্লিয়ার? সো দিস ইজ অ্যানাদার ওয়ে টু এস্টিমেট। আর একটা কথা বলে 1 মিনিট কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যদি তুমি ম্যাগনেসিয়ামকে জিঙ্ক সালফেটের সলিউশনে দাও টেম্পারেচার বাড়বে, রাইট। যদি আয়রন সালফেটের সলিউশনে দাও তাও কি হবে? টেম্পারেচার বাড়বে, ঠিক না? আয়রন সালফেটের দিলে তো কালারও চেঞ্জ হবে, বাট কালার চেঞ্জের কথা বলছি না, উই টকিং অ্যাবাউট টেম্পারেচার। তাহলে দেখো আবার বলছি, ম্যাগনেসিয়াম জিঙ্কের থেকে বেশি রিঅ্যাক্টিভ, এবং ম্যাগনেসিয়াম যদি জিঙ্ক সালফেট সলিউশনে দেই টেম্পারেচার বাড়বে, রাইট। এন্ড ম্যাগনেসিয়াম যদি আয়রন সালফেট সলিউশনে দেই টেম্পারেচার বাড়বে না? বাড়বে, শুধু বাড়বে না, বেশি বাড়বে। লাস্ট কথাটা বুঝলে আমি স্টপ করবো and my class is finished. Do you understand the last one? What is say? বেশি বাড়বে মানে কি? ধরো ম্যাগনেসিয়াম জিঙ্ককে সাবস্টিটিউট করছে, টেম্পারেচার বাড়লো 2 ডিগ্রি, and ম্যাগনেসিয়াম আয়রনকে সাবস্টিটিউট করছে, টেম্পারেচার বাড়লো 5 ডিগ্রি। কি বুঝে গিয়েছে? কেন বলো দেখি বিষয়টা? কারণ আচ্ছা, ডিসপ্লেস হয়েছে এক্সোথার্মিক রিঅ্যাকশন, টেম্পারেচার বেড়েছে, এটা তো আমরা বুঝলাম, কিন্তু টেম্পারেচার বেশি বাড়লো কেন? রিঅ্যাক্টিভিটির ডিফারেন্স যত বেশি হবে, মানে দেখো ম্যাগনেসিয়াম আর জিঙ্ক কাছাকাছি না, ক্লোজার ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ, সো এর যে টেম্পারেচার রাইজ হবে, এক্সোথার্মিক ভ্যালু হবে, যদি ডিফারেন্সটা বেশি হয় তাহলে ভ্যালুটা বেশি হবে। যেমন ধরো if potassium displaces gold from gold oxide, তাহলে টেম্পারেচারটা অনেক বেশি রাইজ করবে। কথা বোঝা গিয়েছে? if potassium displaces sodium from sodium chloride, টেম্পারেচার কম রাইজ করবে, বাট টেম্পারেচার সব জায়গায় রাইজ করবে। greater the difference between reactivity, greater the temperature rise. বোঝা গিয়েছে জিনিসটা? তাহলে আর কিছু বলবো? বলো দেখি। there is nothing to say anymore, জাস্ট এখন নোটটা দেখাইতে হবে, আর নোটটা তোমরা নিজেরা দেখে নেবে, তাহলে হয়ে গেল, রাইট। তো আজকের মতো থ্যাংক ইউ। অবশ্যই বাসায় গিয়ে আজকে স্যার রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক হবে না। if you just what I say, if you check today নোট আজকে দেখবে, তাহলে কিন্তু পড়াশোনা ভালো হবে। তো আমরা থ্যাংক ইউ। Here lastly I want to show you the note here. This is lastly I show you the note. Reactivity experimental determination of reactivity series, reaction with water. This is for highly reactive groups, lumps of different metals, maybe any two of these, potassium, sodium and lithium. The more reactive metal will take less time to dissolve, and time increases with. Okay, and this question could be here, describe experiment to show sodium is more reactive than lithium, so you should drop them equal lump in water. And this is also for calcium and magnesium. Magnesium doesn't react with water, but still you should add them in water. One of them will give effervescence and dissolve,
other will not. That proves reactivity. With acid, if they do not react with water and moderately reactive, you are going to drop them in acid. This is very similar with this experiment, just instead of water, we are using here acid. And experiment question here, describe an experiment to prove that magnesium is more reactive than zinc. You can have equal lumps of the metals, add in acid, and then one will take less time than other. Displacement reaction usually convenient when they are colorful. Suppose here in this experiment, you see the equation: copper sulfate aqueous should be, these are all should be aqueous. This should be aqueous, and when these are aqueous and the reaction is convenient, zinc will displace copper and will color change. The next one here, zinc ionic equation. This can also be done including iron sulfate. Here iron displaces copper sulfate. Copper sulfate is blue and iron sulfate forms is green. Color change there. And the other way we got temperature change. This is not here. And this is the last final homework. If you can solve this, then you are very good. You are interesting level here. 3 metals. You need to determine reactivity series. But there should be at least 2 experiments. In one experiment, you may not be able to determine reactivity series because calcium only reacts with water, but others